ক্লাস 6 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6 এর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6 এর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও, তারপরে আমরা সমাধানগুলো দেখে নেব। 2 দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 7টি প্রশ্নের মান 2 করে 2 × 7 = 14। ভালো করে দেখে নাও, এখানে 9টি দেওয়া রয়েছে, 7টি করতে হবে। তারপরে 3 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 5 = 20। কারণ বেশ কয়েকটি প্রশ্ন, তার মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 5 = 20। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 4 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি রয়েছে, 3টি করতে প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। তার 5 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন দাও। 3টি রয়েছে, 2টি করতে প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। 6 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন দাও। 3টি রয়েছে, 2টি করতে প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। তারপর রয়েছে 7 দাগে একটি প্রশ্ন, প্রশ্নের মান রয়েছে 3। 8 দাগে রয়েছে 2টি প্রশ্ন, একটি করতে প্রশ্নের মান 4। দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো 25 পয়সা ও 2 টাকার অনুপাত। 2 টাকা = 200 পয়সা, তাহলে 25 × 200, তাহলে 1:8, তাহলে 1:8 হবে। উত্তর হবে বি নম্বর অপশান। বৃত্তের যে কোনো দুটি ব্যাসের ছেদবিন্দু হলো বি কেন্দ্রবিন্দু। নীরের চোঙাকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা দেখো 3টে, ওপরে একটা, নিচে একটা আর মাঝে একটা, তাহলে 3টে হবে। 0.01 এর সমতুল্য ভগ্নাংশটি হবে 1/30। একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হয় 1। সুপ্রীত অঙ্কে 30-এর মধ্যে 27 নম্বর পেলে সে নম্বর পেয়েছে 90%। সুপ্রীত অঙ্কে 30-এর মধ্যে 27 পেয়েছে। সুপ্রীত অঙ্কে 1-এর মধ্যে পেয়েছে 27/30। সুপ্রীতি অঙ্কে 100-র মধ্যে পেয়েছে 27/30 × 100 কাটাকুটি হচ্ছে, ওর রয়েছে 90। 3/5 এর সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ধরি 3/5 এর সঙ্গে কমপক্ষে x যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা 1, তাহলে 3/5 + x = 1, x = 1 - 3/5, x = 5 - 3/5 = 2/5। অতএব 3/5 এর সঙ্গে কমপক্ষে 2/5 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট, বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের বৃহত্তম জ্যা অর্থাৎ ব্যাস 12 সেমি, অতএব ব্যাসার্ধ ব্যাস বাই 2, 12/2 = 6 সেমি। পড়েছে প্রবৃত্ত কোণ কাকে বলে? চিত্রসহ লেখো। যে কোণের মান 180 ডিগ্রি এর বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম তাকে প্রবৃত্ত কোণ বলে। দেখে নাও চিত্রটা। তারপর হচ্ছে 90 জন ছাত্রছাত্রীর মধ্যে 90% ছাত্রছাত্রী পাশ করলে কতজন ফেল করলো? মোট ছাত্রের 90 জন, পাশ করে ছাত্রীর সংখ্যা 90%, তাহলে পাশ করা ছাত্রীর সংখ্যা 90-এর মধ্যে 90%। 90 × 9, 90/100 কাটাকুটি যাচ্ছে, তাহলে 9 × 9 = 81। তাহলে ফেল করা ছাত্রীর সংখ্যা 90 - 81 = 9 জন। এক্স বছর পূর্বে তোমার বয়স এক্স বছর ছিল, এক্স বছর পর তোমার বয়স কত হবে? এক্স বছর আগে আমার বয়স ছিল এক্স বছর, বর্তমানে আমার বয়স এক্স প্লাস এক্স বছর = 2x বছর। এক্স বছর পর আমার বয়স হবে 2x + x = 3x বছর। 22:33 অনুপাত x:75, তাহলে লিখতে পারি 22 × 75 = 33 × x, তাহলে হচ্ছে 1650 = 33x, x = 1650/33, কাটাকুটি যাচ্ছে, উপরে থাকছে 50, তাহলে x এর মান হচ্ছে 50। শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে একত্রে বলে। উত্তর হবে অখণ্ড সংখ্যা। দুটি সংখ্যার লসাগু 3336 এবং গসাগু 12। একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা লসাগু ইন্টু গসাগু, তাহলে 84 ইন্টু অপর সংখ্যা সমান 336 × 12, তাহলে অপর সংখ্যা হচ্ছে 336 × 12/84, কাটাকুটি যাচ্ছে দেখো 12 দিয়ে, 7 × 84, 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে 48, তাহলে = 48। তুমি কাল 10:20 PM শুয়ে পড়লে কিন্তু আজ সকাল 6:10 AM ঘুম থেকে উঠলে, তাহলে তুমি কত সময় ঘুমিয়েছিলে? 12টা - 10:20 যোগ 6:10, তাহলে 1:40 যোগ 6:10 = 7:50। আমি 7 ঘন্টা 50 মিনিট ঘুমিয়েছি। 7 দ্বারা বিভাজ্য কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ও ভাগশেষ থাকবে। ভাগ করে দেখো 8, 12, 16, রসগোল্লা হচ্ছে 2 × 2 ×
3 গুণ 2 সমান সমান 48, তাহলে 48 গুণ 1 যোগ 3 51 দ্বারা 7 দ্বারা বিভাজ্য, 48 গুণ 2 যোগ 3 সমান সমান 96 যোগ 3 99, যা দ্বারা 7 দ্বারা বিভাজ্য নয়। আর 48 গুণ 3 যোগ 3 144 যোগ 3 সমান সমান 147, যা 7 দ্বারা বিভাজ্য। এবং 147কে 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেও ভাগশেষ থাকবে। ধরি অনিলবাবুর মাসিক আয় x টাকা, শর্তানুসারে x ইন্টু 22% সমান সমান 1870, x সমান সমান 22/100 সমান সমান 1870, 22x সমান সমান 1,87,000, x সমান সমান 1,87,000 22 কাটাকুটি যাচ্ছে, হচ্ছে 8,500, তাহলে অনিলবাবুর মাসিক আয় 8,500 টাকা। কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4,000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে তা নির্ণয় করো। 7, 11, 13 এর লসাগু 7 গুণ 11 গুণ 13 সমান সমান 1001। ক্ষুদ্রতম সংখ্যা হলো 4,000 যোগ 1,001 সমান সমান 5,001, যা থেকে 4,000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে। এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ায় বেড়াতে যাবে। খরচ হিসাব প্রত্যেকের কাছ থেকে কতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে তা নির্ণয় করো। প্রত্যেক সদস্য যতজন সদস্য আছে তার 4 গুণ টাকা দিয়েছে। সদস্য সংখ্যা বেড়াতে যাবে রুট ওভার 4,096/4, তাহলে 4,096/4, তাহলে হচ্ছে রুট ওভার 2 গুণ 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 2/2 গুণ, 2 2 কেটে যাচ্ছে, দেখো উপরে থাকছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, রুট ওভার উঠে যায়, 2গুলো কমে যেতে হচ্ছে 32 হবে। শূন্য ছাড়া কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 34 দ্বারা বিভাজ্য। তাহলে এটা করে লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 সমান সমান 240, 240 গুণ 3 গুণ 5 সমান সমান 3,600। আজ আমি 10টা 20 AM স্কুলে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি। 4:45 এ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? 12টা মাইনাস 10টা 20 যোগ 4:45, তাহলে 1টা 40 যোগ 4:45, তাহলে 5টা 85 সমান 5, 60 যোগ 25, তাহলে 6 ঘন্টা 25, তাহলে আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। দেখে নাও, +4 প্লাস -6, তাহলে +4 প্লাস -6 -2, সরল করো। 15 মাইনাস +4 প্লাস 9 এর বিপরীত সংখ্যা 15 মাইনাস 4 প্লাস 9 এর বিপরীত -9, তাহলে 15 মাইনাস 4 প্লাস -9, তাহলে 15 মাইনাস 13 সমান সমান 2। পর হচ্ছে যোগের সংযম নিয়ম যাচাই করো। -5, -3, +2, আমরা লিখতে পারি -5 প্লাস -3 প্লাস +2, তাহলে -5 প্লাস -3 প্লাস +2, তাহলে হচ্ছে -8 + 2 -6। আবার লিখতে পারি, দেখো -5 -3 +2, তাহলে -5 প্লাসে মাইনাসে মাইনাস -1 মাইনাস প্লাস, কিন্তু মাইনাস চিহ্ন বসবে হচ্ছে 6 -6। পদ্ধতিতে 1,764 এর বর্গমূল নির্ণয় করো। দেখো রুট ওভার 1,764 সমান সমান 42 হচ্ছে, তাহলে উত্তর হবে 42। স্কেল ও পেন্সিল এর সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ PQ অঙ্কন করো। PQ সরলরেখাংশের ব্যাস করে কম্পাসের সাহায্যে কেন্দ্র খুঁজে বৃত্ত অঙ্কন করো। দেখো বৃত্তটা অঙ্কন করে দিয়েছি, এবার তোমরা বৃত্ত অঙ্কন করবে। নেক্সট রয়েছে বৃত্তের সংজ্ঞা দাও। বৃত্তের একটি জ্যা কখন ব্যাস হয়? একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ যে সমতলিক চিত্র মধ্যস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই বক্ররেখা পর্যন্ত অঙ্কিত রেখাংশের দৈর্ঘ্য সমান তাকে বৃত্ত বলে। বৃত্তর কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। যে 5 সেমি আবিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। প্রথমে আমরা 5 সেমি আবিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করে সেটাকে আমরা 3 খণ্ডে বিভক্ত করব। দেখে নাও। তারপরে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখে নাও, তোমাদের চাঁদার সাহায্যেও আসতে পারে বা কম্পাসের সাহায্যেও দিতে পারে। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল কম্পাসের সাহায্যে ভালো করে প্র্যাকটিস করবে। 8 সেমি দৈর্ঘ্যের AB রেখাংশ নাও। AB এর বাইরে C বিন্দু থেকে AB এর ওপর CD লম্ব অঙ্কন করো। দেখে নাও, স্কেল ও পেন্সিলের সাহায্যে AB একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো। ওই সরলরেখাংশ সমান 4 ভাগে ভাগ করো। দেখে নাও,
তারপরে তোমাদের রয়েছে ট্যালি ম্যাক। 30 কেজি ওজন হচ্ছে একজনের, তাহলে একটা ট্যালি ম্যাক দেবো। 32 কেজি ওজন চারজনের, 4 ট্যালি ম্যাক করবো। 33 কেজি ওজন দুজনে, 2 ট্যালি ম্যাক করবো। 34 কেজি ওজন চারজনের, 4 ট্যালি ম্যাক করবো। 35 কেজি ওজন চারজনের, 4 ট্যালি ম্যাক করবো। 36 কেজি ওজন 5 জনের, তাহলে 4টে কেটে একটা, সরি 4টে দাগ দিয়ে একটা কেটে দেবো উপর দিয়ে, তাহলে হচ্ছে 5টা হয়ে গেলো। 5টা, তারপরে 37 কেজি ওজন 5 জনের, এটাও সেম করবো। 38 কেজি ওজনে একজনে, তাহলে একটা দাগ দেবো। 39 কেজি ওজন একজনে, একটা দাগ দেবো। আর 40 কেজি ওজন দুজনে, তাহলে দুটো দাগ দেবো। দেখে নাও ভালো করে। তারপরে তোমাদের রয়েছে স্তম্ভচিত্র। দেখে নাও স্তম্ভচিত্র, এইভাবে তোমরা স্তম্ভচিত্রটা অঙ্কন করবে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 6-এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে থাকো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।